কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। যাদের ফোনের ব্যাক বাটন নষ্ট হয়ে গেছে এবং যেই ঘড়িগুলো আছে এটি কাজ করছে না, অথবা আপনার মোবাইলে যেই নেভিগেশন বাটনটি আছে এটা পছন্দ হচ্ছে না, তো এটা আপনারা চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো মোবাইলের নেভিগেশন বাটন অ্যাড করতে পারবেন। এবং যদি আপনার মোবাইলের ফোনটির ব্যাক বাটনটি নষ্ট হয়, হোম বাটন, ব্যাক বাটন, মিনি বাটনটি নষ্ট হয়ে গেলেও তারপরও আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারেন। তো আমরা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু একটি নেভিগেশন বার মানে বাটন, ব্যাক বাটন, এটা আমি কিন্তু অ্যাড করছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই একটি সুন্দর। এখানে রিয়েলমি, ভিভো, এমআই সব ধরনের মোবাইল ফোনের এই নেভিগেশন বাটন পেয়ে যাবেন। এটা আপনার যদি মোবাইল ফোনের নষ্ট হয় বা আপনার মোবাইল ফোনের যদি সাইডে বা উপরে যেই কোডি হয় টাচের মধ্যে অ্যাডজাস্ট করা থাকে, যদি এই কোডিটি কাজ না করে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন, খুব একটি ভালো। তো আপনারা কীভাবে এটা সেট আপ করবেন, কীভাবে ডাউনলোড করবেন, আমি সব আজকে এই ভিডিওতে A to Z সব দেখিয়ে দিব। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমার ফার্স্ট কমেন্টে চেক করবেন এবং ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন অ্যাপসের লিঙ্ক। ওই অ্যাপসের লিঙ্কে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটি তো চলুন এটা কিভাবে আপনারা সেট আপ করবেন মোবাইল ফোনে আপনার। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস হচ্ছে। তারপর এখান থেকে ওপেন ইউ টু সেটিংস, তো এখানে করে দেবেন একটি ক্লিক। তারপর অ্যাক্সেসিবিলিটি এই অপশনটির পারমিশনটি দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নেভিগেশন বার, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অন করে নেবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপর এখান থেকে ওকে করে দেবেন। এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। হয়তো আপনি উল্টোভাবে ব্যবহার করতে পারেন, অথবা রাইট সাইডেও ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনারা, আমি যেহেতু রাইট সাইডে ব্যবহার করব, তারপর এখান থেকে সুইপ ব্যাক অ্যান্ড রিসেন্ট বাটন, তো এটা একটি ক্লিক। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখতে পাবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে কমাইতে পারবেন, টার্নস প্রাইস, তারপর এখান থেকে বাড়াইতেও পারবেন। এটা আপনার যেটা ভালো লাগে ওইটাই করে নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল আমি একটি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর সিলেক্ট করে দিলাম। তারপর বাটন কালার দেখতে পাচ্ছেন সাদা কালার, যে বাটনটা এটার কালারও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটার বাটনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি যেই কালার দিই সেই কালারই হচ্ছে। তো আমি এখান থেকে একটি দিয়ে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজছে। এখন আপনারা এই ব্যাক বাটনটি মানে এই বাটনগুলোই মানে থিমগুলোই পাল্টাবেন। এখন থিমে করে দিবেন একটি ক্লিক, এখানে সব ধরনের মোবাইলে পেয়ে যাবেন আপনারা। এখান থেকে আপনারা কাস্টম ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আমি এখান থেকে ধরুন এক্সাম্পল স্বরূপ একটি ডিজিটাল আমি একটি নিয়ে নিলাম। তারপর এখান থেকে বের আসলাম। তারপর এখান থেকে আবার সরি এটা আমার হইল না। তারপর এখান থেকে যে কোনো একটি নেবেন, এটার উপর ক্লিক করে আনলকে ক্লিক করবেন। তারপর এখান থেকে মনে হতে পারে। তো বন্ধুরা এটি হচ্ছে না, মানে দেখাচ্ছে আনলক 28 থিম বাই ওয়েটিং অ্যাডস, মানে এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আপনারা এখন 3টি ব্যবহার করতে পারবেন, এটি ইন্টারনেট কানেকশন করে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে দেখে দিচ্ছি এইটা। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কালেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন এবং এটার যে বড় বাটনটি এটা বড় ছোটো করতে পারবেন। তো এটাকে কীভাবে বড় ছোটো করবেন, তারপর এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল করবেন। তো বন্ধুরা এখান থেকে দেয়া যাচ্ছে পাইতাছি না। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ঘাটাঘাটিগুলো পেয়ে যাবেন, অ্যাকশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লক স্পার্স, তারপর এখান থেকে লক স্ক্রিন করে দিবেন, এটা করলে আরও ভালো হবে। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর এটা হয়ে গেল। তারপর এখান থেকে আমি হোম বাটনে এসে পড়লাম। তো এটা আপনারা কাটাকুটি করলে এটা কীভাবে বড় করবেন, এটা ছোটো করবেন, এটা এখান থেকে পেয়ে যাবেন, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন এই সেটিংস। তো এই সেটিংসটি কিন্তু খুবই মানে এটা যে সুন্দর একটি জিনিস, এটা করলে অনেক সুন্দর হবে আর কি আপনাদের কি। তো এটা ছোটো করার জন্য এবং বড় করার জন্য দেখতে পাবেন হাইগেট নামে একটি অপশন, এখানে করে দিলে এটা বড় হয়ে যাবে, ফুল করে দিলে বড় হয়ে যাবে। তো এটা যদি আমি ছোটো করে দিই তো ছোটো হয়ে যাবে। তার এটার যে বাটনটি এটা ডাইনে বা বামে এটা অনেক সরিয়ে এবং চাপিয়ে রাখতে পারবেন। এরকম আমি এটা চাপিয়েও পারতাছি, এটা বাড়িয়েও পারছি।
তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজগুলোই করেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে বাজিয়ে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।